আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি টমাটো দিয়ে ডাল। টমাটো দিয়ে ডাল তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগের ডাল, নিয়ে নিলাম 2খানা টমাটো, 1 লিটার জল, ফোড়নের জন্য 4 চামচের 4 ভাগের 1 ভাগ মৌরি, মেথি, জিরা, কালো জিরা, আধা চামচ কালো সর্ষে, 2টো তেজপাতা, লঙ্কা 5খানা, লবণ স্বাদ মতো দেব আর হলুদ দেব পরিমাণ মতো। মুগের ডাল ভালোভাবে 4-5 বার ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেলে এবার টমাটো 2টো দিয়ে দেব। দেবার আগে বোটাটাকে বাদ দিয়ে দেব। এই বোটাটা থাকলে পরে একটা টমাটো কাঁচা গন্ধ ডালের মধ্যে এসে যায়, এই জন্যে বোটাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লঙ্কাটাকে ফেলে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা ধরিয়ে প্রেসার কুকারটা চাপিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা আটকে 2টো সিটি মেরে নামাবো। মুগের ডাল 2টো সিটিতেই একদম ঠিক। কড়া গরম হয়ে গিয়েছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, কালো জিরে, মেথি, সর্ষে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবো। তেজপাতা 2টো ছিঁড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা তেলের মধ্যে দিলে ডালটা বেশ কালারটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে আমি টমাটোটাকে এবার গালিয়ে দিচ্ছি। টমাটোটা এইভাবে গালিয়ে দিলাম। টমাটোটা যদি আমি আগেই কেটে ডালে দিয়ে দিতাম তাহলে কিন্তু ডালটা এত সুন্দর সেদ্ধ হতো না, এই ডালটা একটু তাকিয়ে তাকিয়ে থাকতো। সেই জন্য আমি টমাটোটা গোটা সেদ্ধ দিয়ে এবার গালিয়ে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি আর ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিই। টমাটোর ডাল তো একটু মিষ্টি দিলে পরে সেটা না খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। টমাটোর ডালটা সবসময় ফোড়ন দেওয়ার পরে 5 মিনিটের মতো জাল দিলে পরে ডালটা কিন্তু খেতে খুব স্বাদ হয়, সেই জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে নিলাম। তৈরি হয়ে গেল টমাটোর ডাল। এবার আমি ডালটাকে পরিবেশন করে দিচ্ছি। ডালটা এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি জিরে রাইস দিয়ে দিয়েছি আর জিরে রাইসের সাথে দিচ্ছি ডাল। তৈরি হয়ে গেল জিরে রাইস আর টমাটোর ডাল। এবার আমি টমাটোর ডালটা পরিবেশন করে দিয়েছি। এখন আমাদের এই লকডাউনের সময় আমরা সবাই ঘরেই রয়েছি, অবশ্যই ঘর থেকে বাইরে বের হওয়া উচিত নয়, বা কোনো কাঁচা সবজি এসব আমাদের এখন খাওয়া উচিত নয়। আমরা ঘরে সবাই শুকনো জাতীয় জিনিস রেখেছি, তো সেইখান থেকেই আমরা চেষ্টা করবো রোজ নতুন নতুন রান্না করে খাবো। আর এই টক ডাল, যে টমাটোর টক ডালটা, এটা আপনারা সকলেই জানেন, তবুও আমি একটা রেসিপি দিয়ে দিলাম। যদি কেউ না জেনে থাকেন তাহলে কিন্তু
এই লকডাউনের সময় এই ডালটা আপনারা রান্না করে খান, আবার একদিনের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আপনারা ততটাই ভালো থাকুন, সুস্থ থাকুন।